আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে এখানে গরুর তিল কলিজা ফ্যাপসা আমি এগুলো ধুয়ে সিদ্ধ করে নিলাম। সেটা আর দেখালাম না, ভিডিওটা বেশ বড় হয়ে যাবে, এর জন্য আর দেখানো হলো না। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, মশলা রান্না করতে যা যা লাগে আমরা সবাই রান্না করতে পারি আসলে, এগুলো দিয়ে লবণ দিলাম, দিয়ে মশলাগুলো একে একে সব শুকনো উপকরণগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে আমরা মেখে নিব। নিয়ে আর রান্না করতে আমরা সবাই পারি, রান্নাটা একটা সহজ কাজ, এটা সবাই আমরা পারি। এখন আমাদের জন্য এই রান্নাটা অনেক সহজ হয়ে গেছে, ইউটিউব এসে আমরা সবাই এখন রান্না করতে পারি। এই তো শুকনো উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আজকে একেবারেই সময় কম ছিল, অন্যান্য কাজ ছিল সংসারের, এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম যেন সময়টা একটু কম লাগে, এই কারণে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা বাঁচে। আমি প্রেশার কুকারে বসিয়ে এখানে ছোট মাছ এনেছিল, আমি ছোট মাছগুলোকে কেটে নিব। এই তো বসিয়ে দিলাম, প্রেশার কুকার থেকে হয়ে গেছে। এখন পারফেক্ট সব কিছু হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তারপরে ছোট মাছ এনেছিল, ওগুলো কেটে চচ্চড়ি করে নিলাম। এই যে এভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি করে নিলে খেতে বেশ মজা লাগে, অনেক স্বাদ লাগে এভাবে খেতে। এই যে চচ্চড়ি হলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে।